লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেবী দুর্গার এই পবিত্র ব্রত আমি পালন করব। আপনি তো না চাইতেই আমার ইচ্ছে পূরণ করে দিয়েছেন শিব। আমার সমস্ত দ্বিধাই কেটে গেছে। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি না মিত্র? অত্যন্ত সঠিক সিদ্ধান্ত মিত্র। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে পার্বতী, যদি ভোলানাথ ব্রত করেন তুমি তোমার মহাদেবকে অবশ্যই ফিরে পাবে। আমার শুভকামনা আপনার সাথে আছে। আপনার ব্রত নির্বিঘ্নে পূর্ণ হোক। কিন্তু মিত্র, আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন মিত্র। যেহেতু আপনি এই ব্রত আমার জন্য করছেন, আমার খুশির জন্য করছেন, তাই আমি চাই যে আপনি এই ব্রতর পুজো এখানে আমার গৃহে করুন। এটা আমার ইচ্ছে, কোনো জোর করছি না। যেরকম ব্রত করার সিদ্ধান্ত আপনার, সেরকমই পুজোর সিদ্ধান্ত আপনিই নেবেন। খুব ভালো প্রস্তাব মিত্র, এটাই ঠিক হবে। আপনার মহাদেবকে ফিরে পাওয়ার পুজো আপনার গৃহেই হওয়া উচিত। আমি প্রতিদিন পুজো করতে আপনার গৃহে আসব মিত্র। কিন্তু মিত্র, যদি আপনার মা অনুমতি না দেন তাহলে? মা ঠিক অনুমতি দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমি আসি। আমি কাল সকালেই চলে আসব পুজো করতে। অপেক্ষা করব মিত্র। এবার আমাদের বিরহের দিন শেষ হয়ে যাবে পার্বতী। এবার আমরা আমাদের স্বামীদের ফিরে পাব। এখন এসো লক্ষ্মী, আমরা এখনই পুজোর আয়োজন শুরু করি। আপনি আমাদের মিলনের পথ বের করে ফেলেছেন। কখনো আমি আপনার জন্য ব্রত পালন করতাম, এখন আপনি আমার জন্য ব্রত পালন করবেন। সত্যি মহাদেব, আপনার ভালোবাসাকে শব্দ দিয়ে প্রকাশ করা, মহাসাগরকে শিশিরের বিন্দুতে পরিণত করার মতো মহাদেব। মা, আমি তোমায় কিছু বলতে এসেছি মা। বলো না, কি বলতে এসেছো? তোমায় অসংখ্য ধন্যবাদ মা। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? আমায় জন্ম, মায়ের স্নেহ আর ভালোবাসা দেওয়ার জন্য। আমার মতো বৈরাগীকে আশ্রয় আর দায়িত্ব পালনের শিক্ষা দেওয়ার জন্য। আর তার থেকেও বড় কথা, আমায় নিজের সংস্কার দেওয়ার জন্য। শিব, শিব, আজ তুমি এসব কেন বলছো?
কারণ বিদায় জানানোর সময় এসে গেছে মা। এবার আমায় ফিরে যেতে হবে। এসব কি বলছো তুমি শিব? তোমার মাকে ছেড়ে কোথায় যাওয়ার কথা বলছো তুমি? কেন এসব কথা বলছো তুমি? মা, সব ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমায় অনুমতি দাও মা। আমি কিভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাই মহাদেব? একজন মা তার পুত্রকে কৃতজ্ঞতা জানায় না, পুত্রকে আশীর্বাদের কবচ দেয় মা। আপনি আপনার মাকে দেওয়া বর কি করে ফিরিয়ে নিতে পারেন মহাদেব? আমি কি আপনাকে সদা সর্বদার জন্য পুত্ররূপে লাভ করে নে মহাদেব? কোথায় ভুল হয়েছে আমার? কোথায় ভুল হয়েছে? এক পুত্রের কি তার মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই? আপনি এক পুত্র হয়ে আপনার মাকে কি করে ছেড়ে দিতে পারেন মহাদেব? এক পুত্রের তার মায়ের সাথে এরকম করা অন্যায় নয় কি মহাদেব? না মহাদেব, না, আমি আপনাকে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারি না। আপনি আবার শিশু হয়ে যান মহাদেব, আবার শিশু হয়ে যান। আর আমার শিশু ভোলানাথকে আমার আঁচলে ফিরিয়ে দিন মহাদেব, ফিরিয়ে দিন। দেবী পার্বতী, আপনি সফল হয়েছেন। আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিতে আপনি সফল হয়েছেন দেবী পার্বতী, আপনি সফল হয়েছেন। কেড়ে নিয়েছেন আপনি আমার পুত্রকে আমার থেকে, কেড়ে নিয়েছেন। মা, শিব, মা, একটা কাজের জন্য তোমার অনুমতির প্রয়োজন। যে স্বপ্ন দেখছিলাম তা সত্যি ঘটবে না তো? কি হয়েছে মা? তোমায় চিন্তিত দেখাচ্ছে। তুমি যদি সুস্থ না থাকো তাহলে আমি পরে বলবো। না না, আমি ঠিক আছি। বলো, কি বলতে এসেছো? মা, নবরাত্রির ব্রত পালনের জন্য তোমার থেকে অনুমতি নিতে এসেছি।
নতুন মিত্রের থেকে মহাদেব দূরে চলে গেছেন। ওনার সন্ধানের জন্য, নতুন মিত্রের সাথে দেখা করানোর জন্য আমি নবরাত্রির ব্রত পালন করতে চাই। পিতা বললেন যে নবরাত্রির ব্রত পালন করলে সবার মনের ইচ্ছে পূর্ণ হয়ে যায়। যেহেতু এই ব্রত আর পুজো আমি নতুন মিত্রের জন্য করব, সেই জন্য মিত্র চান যে আমি নবরাত্রির পুজো ওনার গৃহে গিয়েই করি। আর তাই অনুমতি নিতে এসেছি মা। তোমার অনুমতি আছে তো মা? দেবী পার্বতী, মনে হচ্ছে উৎসবের আয়োজনে আপনি ব্যস্ত। নবরাত্রির উৎসবের প্রস্তুতি নিচ্ছি। অন্যের গৃহের আলো দিয়ে নিজের গৃহের উৎসবকে আলোকিত করা উচিত নয় দেবী পার্বতী। মা দুর্গার পূজা দেবী অনসূয়া। সংসারের সমস্ত ঘরই আলোকিত হয়ে উঠবে। আপনার, আমার, সবার ঘর। কারণ নবরাত্রিতে মা দুর্গার পুজো শুধু আমি নই, এই বিশ্ব সংসার করে থাকে। দেবী পার্বতী, আপনি একদিকে একজন মায়ের হৃদয়ে কষ্ট দেন, তার কাছ থেকে তার পুত্রকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেন, আর অন্যদিকে মা দুর্গার পুজো করে। কিন্তু হয়তো ক্রোধের বশে আপনি এসব বলছেন, তাই আপনাকে স্মরণ করানো আমি আমার কর্তব্য মনে করি। আপনার পুত্র মহাদেব অনন্তকাল ধরে সংসারে রয়েছেন। স্বয়ংভূ মহাদেবের বিষয় কোনো রকম ধারণা তৈরি করা একদম উচিত নয় দেবী অনসূয়া। আর আপনি জানেন, উনি কল্পান্তর ধরে আমার স্বামী। দেবী পার্বতী, আমি আপনাকে স্মরণ করাচ্ছি, এই সংসারে সব সম্পর্ক দ্বিতীয়বার আর বারবার পাওয়া যায়, কিন্তু মাকে দ্বিতীয়বার পাওয়াও যায় না আর হওয়াও যায় না। আর আমি মহাদেবের মা, আর আপনি এক মায়ের থেকে তার পুত্রকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। যে মোহের বশে বশীভূত হয়ে যায়, তার মুখ থেকে এরকমই শব্দ বের হয়। যদি এটা আমার পুত্র মোহ হয়, তাহলে আপনারও স্বামী মোহ আছে দেবী পার্বতী, যা পুত্র মোহের থেকে আরো অনেক বেশি ক্ষতিকর। সেই জন্যই তো আপনি আমার শিশু ভোলানাথকে ভুলিয়ে ওর থেকে নবরাত্রির ব্রত পালন করার প্রতিজ্ঞা করিয়েছেন। না দেবী অনসূয়া, এটা সত্যি নয়। আমি আপনার পুত্র শিবকে কিচ্ছু বলিনি।
না মহাদেবকে খুঁজে নিয়ে আসার কথা, আর না আমার জন্য ব্রত রাখার কথা। হ্যাঁ, ব্রত পালনের কথা তো শিব নিজে আমাদের সামনে বলেছেন। শিশু ভোলানাথের সম্মুখে আমাদের তিনজনের কেউই ব্রতর উল্লেখ করিনি। আপনারা ত্রিদেবী, কিন্তু এক নারী হয়ে আপনারা যদি এক নারীর নির্বাণ ভিক্ষার ষড়যন্ত্র করতে পারেন, তাহলে আপনারা এটাও করতে পারেন। আপনি তো আমার শিশু ভোলানাথকে এমন বুঝিয়েছেন যেন ও আপনার গৃহে সেই ব্রত পালন করে। বলুন, এসব কি ছলনা নয়? এটা কি সেই শিশুর সাথে ছলনা নয়, যে শিশু তার মায়ের সাথে থাকতে চায়? তাকে দিয়ে মহাদেবকে ফিরিয়ে আনার ব্রত পালন করাচ্ছে। আর আমার পুত্র তো জানেই না যে মহাদেব ফিরে আসার আগেই ওর নিজের অস্তিত্বই মুছে যাবে। ওকে নিজের মায়ের থেকে সদা সর্বদার জন্য দূরে চলে যেতে হবে। আর কত ছলনা করবেন আপনারা? আমার পুত্রের সাথে আমি কোনো ছলনা করছি না দেবী অনুসুয়া। যা কিছু হচ্ছে মহাদেবের ইচ্ছেতেই হচ্ছে। আর এখন মহাদেব স্বয়ং নিজের ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি মহাদেব হতে চান, আর উনি নিজের ইচ্ছেতেই ব্রত করছেন। এখন শুধু আপনিই নন, সংসারের যে কোনো শক্তি ওনাকে মহাদেব হবার থেকে আটকাতে পারবে না। আমি জানি দেবী পার্বতী, মহাদেবকে আটকানো সম্ভব নয়। সেই জন্য আমি শিশু ভোলানাথকে আপনার গৃহে এসে নবরাত্রির ব্রত পালন করার অনুমতি দিয়ে দিয়েছি। তুমি অনুমতি দেবে তো মা? বলো না, নবরাত্রির ব্রত পালনের অনুমতি দেবে? দেবী, শিব তোমার কাছে নবরাত্রি ব্রত পালনের জন্য দেবী পার্বতীর গৃহে যাওয়ার অনুমতি চাইছে। হ্যাঁ শিব, আমি তোমায় অনুমতি দিলাম অনুমতি। হ্যাঁ দেবী পার্বতী, আমি অনুমতি দিয়ে দিয়েছি, কারণ আমি জানি আমি মহাদেবকে আটকাতে পারবো না, কিন্তু তাকে তো আটকাতে পারবো যে শিশু ভোলানাথকে মহাদেব হয়ে যাওয়ার বর দেবেন। আমি মহাদেবকে আটকাতে পারবো না, কিন্তু তাকে তো আটকাতে পারবো যে শিশু ভোলানাথকে মহাদেব হয়ে যাওয়ার বর দেবেন। এবার আমার এক ঘোষণা শুনুন আপনারা তিনজন। আমি ঋষি অত্রিপত্নী মহাসতী অনসুয়া আপনাদের তিনজনকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, যে আমিও দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য নবরাত্রির ব্রত পালন করব।
আর আমার শিশু ভোলানাথকে মা দুর্গার থেকে সদা সর্বদার জন্য চেয়ে নেব।